দর্শক সবাইকে নিউজ 10 এর ফেসবুক লাইভে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। পবিত্র ঈদকে সামনে রেখে, ঈদের নামাজকে সামনে রেখে বড় জামায়াত তৈরি হয় এই ঈদগাহ মাঠে এবং মুসলিমদের এই উৎসবমুখের দিনটিকে এই নামাজের যে মুহূর্তটা সেটা নিরাপত্তা জোরদারের দাবিতে এই মুহূর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এখানে বেশ তৎপর অবস্থায় কিন্তু তারা রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে র্যাব তাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং গণমাধ্যমের সাথে তারা বক্তব্য দিয়েছেন। তাদের যে বক্তব্যে তারা বলেছেন যে আসলে মানুষকে স্বস্তিতে এবারের ঈদ কাটানো, ঈদের নামাজ আদায় করা সব মিলিয়ে আসলে তারা বেশ সোচ্চার অবস্থানে কিন্তু রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে, যেখানে ঈদ উপলক্ষে এখানেই মানুষ জড়ো হবেন, হাজার হাজার মানুষ এখানে আসবেন এবং লাখ লাখ মানুষ কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু এই জাতীয় ঈদগাহ মাঠে থাকে এবং তারা এখানেই কিন্তু তাদের ঈদের নামাজ আদায় করেন। এবং এই ঈদের নামাজ আদায় করার জন্য এই যে ঈদগাহ মাঠটি রয়েছে সেই ঈদগাহ মাঠটি কিন্তু আসলে খুব নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত মাধ্যম তৈরি করেছেন, কিন্তু এখনও বিভিন্ন ডেকোরেশনের কাজ চলছে। যদি আপনাদেরকে দেখাই যে লাখ লাখ উপলক্ষে এই ঈদগাহ মাঠে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, তৎপর অবস্থায় রয়েছে মানুষের নিরাপত্তা জোরদারের দাবিতে। আমরা সবসময় দেখে থাকি যে যখনই কোনো উৎসব কিংবা ঈদ আসে তখনই গণজামায়াত যে সকল এলাকায় তৈরি হয় সে সকল এলাকায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে থাকে এবং সেই সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম কিন্তু এখানে সোচ্চার অবস্থায় রয়েছেন। তারা এখানে আইনশৃঙ্খলা রক্ষার তারা কিন্তু সোচ্চার অবস্থান রয়েছে, তাদের কন্ট্রোল রুম রয়েছেন। পাশাপাশি এই যে ঈদগাহ মাঠ নিয়ন্ত্রণ একটি কক্ষ রয়েছেন, যেখান থেকে তারা আসলে সিসি ক্যামেরার আওতায় সবগুলো পুরো মাঠই কিন্তু তারা নিয়ে এসেছেন। মাঠের আশেপাশের এলাকা এক কথায় বলা যায় যে কঠোর নিরাপত্তা বলয়ে এই পবিত্র ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা এবং মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব এই ঈদের নামাজ। সেই ঈদের নামাজকে উপলক্ষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে র্যাব এবং ডিএমপি পুলিশের যৌথ অভিযানে এবং যৌথ পরিচালনায় তারা কিন্তু লাখ লাখ মানুষের জন্য এই বৃহৎ মাঠটি তারা সুসজ্জিত করে রেখেছেন এবং এখানে কিন্তু লাখ লাখ মানুষের জমায়েত হবে যারা ঈদের নামাজ আদায়ের জন্য এই মাঠে উপস্থিত হবেন এবং পরিবার প্রিয়জনদের নিয়ে এই মাঠে ঈদ উদযাপন করবেন। তারই ধারাবাহিকতায় এবছর আমরা একটু ব্যতিক্রমী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখতে পাচ্ছি। তারা এই ঈদগাহ মাঠটি আসলে মানুষের যে ঈদের নামাজ সেই ঈদের নামাজ আদায়ের জন্য ডেকোরেশনের কাজ শুরু করেছেন, এখনও কাজ চলমান রয়েছেন। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3-এর যে টিমটি রয়েছেন তার পাশাপাশি ডিএমপি সদস্যদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি। যৌথ পরিচালনায় বলা যায় যে আসলে একটা কড়া নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন এই জাতীয় ঈদগাহ মাঠ এবং তার আশেপাশের প্রাঙ্গণ। আমরা কিছুক্ষণ পূর্বেই দেখেছি যে ডগ স্কোয়াড এবং সোয়াটের মাধ্যমে র্যাব কিন্তু এই ঈদগাহ মাঠটি আসলে নিরাপত্তা জোরদার করেছেন, নিরাপদ নিশ্চিত করেছেন। ডগ স্কোয়াড এবং সোয়াটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং চেকিংয়ের মাধ্যমে তারা কিন্তু আসলে এখনও সেই চেকিং বহাল রয়েছেন। সবকিছু মিলে তারা একটি মানে এই যে ঈদগাহ মাঠটিতে ঈদের দিন নামাজ আদায়ের জন্য মানুষের জন্য অত্যন্ত নিরাপদ রাখার জন্য তাদের সেই সোচ্চার অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা নিয়ে কিন্তু তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে টিম তারা কিন্তু কাজ করছে। একই সাথে ডিএমপির যে পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু একই সাথে এই যে ঈদগাহ মাঠটি রয়েছেন সেই ঈদগাহ মাঠের নিরাপত্তা জোরদারের দাবিতে তারাও কিন্তু সোচ্চার রয়েছেন। আমরা এখানে যদি দেখাই যে আসলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এখানে কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ রয়েছেন এবং কন্ট্রোল রুম রয়েছেন, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছেন। যারা অসুস্থ হবেন তাদের জন্য কিন্তু আসলে খুব দ্রুত স্বাস্থ্যসেবার জন্য কিন্তু এখানে মেডিকেল একটি কন্ট্রোল রুম রয়েছেন।
এবং আশেপাশে আমরা দেখছি যে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিরও কিন্তু কন্ট্রোল রুমের পাশাপাশি চিকিৎসা সেবা এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা নিরাপত্তা জোরদারের দাবিতে তাদের যে বিভিন্ন স্থাপনা কিন্তু তারা তৈরি করে রেখেছেন। এবং এক কথায় বলা যায় যে এই ঈদের নামাজকে কেন্দ্র করে আসলে এখানকার মানুষদের জন্য নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ের জন্য তারা কিন্তু খুব সুসজ্জিত একটি এই ঈদগাহ মাঠ তারা কিন্তু তৈরি করে রেখেছেন এবং মানুষের প্রয়োজনে কিন্তু বিশুদ্ধ পানি সরবরাহ এখানে রেখেছেন, যেন প্রয়োজনে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারেন অতি জরুরি প্রয়োজনে, সেজন্য কিন্তু তারা আসলে বিশুদ্ধ পানির ট্যাঙ্ক এখানে বসিয়েছেন। এক কথায় বলা যায় যে জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ এই মুহূর্তে র্যাব এবং ডিএমপি পুলিশের যৌথ পরিচালনায় খুব কঠোর নিরাপত্তা বলয়ে রয়েছেন এবং এই মুহূর্তে বলা যায় যে আসলে মানুষকে ঈদের নামাজ নির্বিঘ্নে আদায় করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর অবস্থায় রয়েছেন এবং একটি নিরাপদ ঈদগাহ মাঠ তারা কিন্তু উপহার দিতে সোচ্চার অবস্থায় রয়েছেন। সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম সরাসরি নিউজ 10 ফেসবুক লাইভে জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে। পরবর্তীতে আবারও যুক্ত হব এবং সেখান থেকে আপনাদেরকে জানাবো